আমার দুই সন্তানই বলে ওরা আমার সন্তান। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সন্তান তুল্য বলে আদর করে বুকে টানলেন তমা মিষ্টিকে। অথচ অপমানের বোঝা যার মাথায় ভরা, সেই জয়ই যেন তার কাছে আউটসাইডার। তাহলে কোন নীতিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতি? একটু পেছন ফিরে জেনে নেই মিষ্টি জান্নাত আলোচনার উত্থান। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার শীর্ষ নাম মিষ্টি জান্নাত। ঘূর্ণিঝড় রেমালের মতো হুট করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শোবিজের এই কম পরিচিত নায়িকা। সূত্রপাত শাহরিয়ার নাজিম জয়ের দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের বিয়ে প্রসঙ্গে মিষ্টি জান্নাতকে ঘিরে একটি উত্তর। এখানে আমি একটা মেয়েকে দেখলাম, মিষ্টি জান্নাত ডাক্তার, ওকে প্রশ্ন করতেছে আপনার সাথে নাকি সাকিবের বিয়া। ও আবার একটু না, এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক। উত্তর দিচ্ছে এমন ভাবে যে হ্যাঁ মনে হয় সত্যি ঘটনাটা এখনই বলবে না। উত্তরে তাকে ঘিরে জয়ের সম্বোধনের শব্দচয়নে ভীষণ চটেছেন এই নায়িকা। আমি বুঝলাম না এখন ওই যে একটা মেয়ে বলার কি হইলো মিডিয়ার সামনে এসে। যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে ঠাস করে চড়া দিতাম কতগুলা। তার প্রেক্ষিতে শোবিজের 25 বছর পার করা সিনিয়র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাতের এমন অসংলগ্ন আচরণের প্রতিবাদে জয় ছিলেন প্রায় নিশ্চুপ। তবে জয়ের সাথে মিষ্টি জান্নাতের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ করেন হালের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। একে তো জয়ের নীরবতা, তার উপর তমাসহ বেশ কয়েকজন এমন প্রতিবাদে আরও বেশি চটে যায় খ্যাপাটে মিষ্টি জান্নাত। এরই মধ্যে শাকিব খানের বউ হওয়ার ভাইরাল নাটকীয়তা নিয়ে সাকিবিয়ানদের তীব্র প্রতিবাদ, মিডিয়া কর্মীদের উৎকণ্ঠা আর মিডিয়ার সামনে বিয়ে প্রসঙ্গে তার তীব্র ন্যাকামিসহ সব মিলিয়ে মিষ্টি জান্নাতের উপর ভীষণ বিরক্ত হয় সাধারণ মানুষ ও সাকিবিয়ানরা। এমনকি স্বয়ং খেপে যেতে পারে উড়াধুরা খান সাহেবও। তখন মিষ্টি জান্নাত খান সাহেব ও তার ভক্তদের মেজাজে বরফ ঢালতে ডাকলেন প্রেস কনফারেন্স। সেখানেও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে সাংবাদিকদের ক্যাপশনের ক্লাস নিয়ে ইতি টানলেন। সব দোষ দিলেন সাংবাদিক আর ইউটিউবারদের। লাগামহীন প্রেস কনফারেন্সেও তমা মির্জা সহ কয়েকজন ব্লগারকে দিয়ে বসেন থ্রেট। তখনও জয়ের উপর রাগের পারদ নিম্নগতিতে আসেনি। ঝাড়লেন ক্ষোভ, দিলেন শো বয়কটের ডাক। প্রেস কনফারেন্স পরবর্তী সময়ে সুরঙ্গ খ্যাত তমা মির্জা তার মানহানির জন্য 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মিষ্টিকে উকিল নোটিশ পাঠায়। তারই পরিপ্রেক্ষিতে 7 দিনের মধ্যে মিষ্টি জান্নাত তমা মির্জার নামে 20 কোটি টাকার উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। অতঃপর তাদের দুজনকে ডেকে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সন্তানতুল্য দাবি করে মিলিয়ে দেন। তবে মিডিয়াতে 25 বছর পার করা শাহরিয়ার নাজিম জয়ের মানহানির বিষয়ে তারা যেন ইচ্ছে করেই ভুলে গেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির এমন আচরণ কতটা প্রশ্নবিদ্ধ এ প্রশ্ন থেকেই যায়। জয় হয়তো তার কর্ম দিয়ে বহাল তবিয়তে বেঁচে থাকবে, তার কাজ মিষ্টি জান্নাতের মতো নায়িকার বয়কটে আটকে থাকবে না। জয়ের প্রোগ্রামে রোজিনা, গৌতম ঘোষের মতো কিংবদন্তিরা আসবে। জয় জায়েদ খানকে নিয়ে তীব্র মজাও করবে। দিন শেষে জয়ের হয়তো আক্ষেপ থাকবে তার ঘর চলচ্চিত্র শিল্পী সমিতির এমন দ্বৈতনীতির আচরণে। তানভীর লিমন, চ্যানেল আই।